আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলেন না, এতগুলো মানুষ বসে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার বাড়ির বৌমাটা যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই সকল কবরবাসীর কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে এই জায়গায় বসলে লাভ আছে না লস আছে? এই জায়গায় বসলে আপনারও লাভ, আপনার মরা পিতা মাতারও লাভ। জোরে বলে। কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু মাথায় হাত দিয়ে চিন্তা করছি কি হবে, কি হবে, কি হবে, কি আর হবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তুলে নেবেন, কি কথা ঠিক না ভুল? কিন্তু মিডিলে এই যে সৃষ্টি করেছেন আর তুলে নেবেন, এর মিডিলে যে আমরা জায়গা, এর ভিতরে যে আমরা সময়টা পেয়েছি, এই সময়টা ঠিকঠাক কাজে লাগিয়েছেন তো? তাহলে আল্লাহর রাসূল প্রথম শুরু ইসলামে ভিতটাকে কত সুন্দর গেড়ে দিচ্ছেন দেখেন। আল্লাহর রাসূল বলছেন, হে আমার সাহাবারা, হে খাদিজা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, একজন মৃত ব্যক্তির লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? জোরে বলেন।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু জানিয়ে দেন, একটা লাশের পিছন পিছন কবর পর্যন্ত যে তিনটে জিনিস যাবে, ওই তিনটে জিনিস কি কি? ও দান্য কুড়িয়ার যুবকেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আমি আপনি আমরা যতই আমাদের বাইসেপ হসুক না কেন, টাইসেপ থাকুক না কেন, চেস্ট সিক্স প্যাক থাকুক না কেন, যতই আপনি আমির থাকেন না কেন, যত বড়ই মানুষ হন না কেন, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে আমাদিগকে ওই গহীন কবরে চলে যেতে হবে। ও যুবকেরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষটা লাশ হয়ে যাবে, ওই লাশটাকে গোসল দেওয়া হবে, গোসল দিয়ে কাপন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে শুইয়ে দেওয়া হবে। ও যুবকেরা, ইমাম সাহেব এসে দোয়া করবে, আর ওই লাশটাকে কাঁধের উপরে যখন নেবে, ও যুবকেরা, যে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, এক নাম্বার তার সন্তান যাবে, তার ভাই যাবে, তার গ্রামবাসী যাবে, তার আত্মীয় পরিজন তার লাশটাকে কাঁধে নিয়ে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ বলবে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার লাশটা যখন ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যে সন্তানের জন্য সারাদিন দোকানে ব্যয় করলেন, যে সন্তানের জন্য, যে সন্তানের ভালাইয়ের জন্য, যে সন্তানের পঠন পাঠনের জন্য, যে সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আপনার যৌবনটাকে আপনি মাঠে কাটিয়ে দিলেন, বাজারে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, চাকরিতে কাটিয়ে দিলেন। ও যুবকেরা, ওই সন্তানটা আপনার কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, না না না, যে সম্পদের জন্য আপনি দোকানে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, না না না, বাইরের দেশে কাটিয়ে দিলেন, আপনি যে সম্পদগুলো ইনকাম করেছেন, যে সম্পদগুলো একাট্টা করেছেন, যে সম্পদগুলো গচ্ছিত করেছেন, ও যুবকেরা, আপনার লাশের পিছন পিছন আপনার ওই অর্থ সম্পদগুলো কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, ওই কবরে যখন লাশটা রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যেই না তিন মুঠো মাটি দেওয়া হবে, ও যুবক, যে সন্তানের দিয়েছ, ও যুবকেরা, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে তোমার সন্তান তোমাকে একা রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা, ওই কবর থেকে চিৎকার দেবে, ও সোনামানিক, না না না, তুমি যতক্ষণ পর্যন্ত কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে ফিরে না আসো, আমি বাপ মা এক লোকমা পর্যন্ত খাই না। আর আমার ইন্তেকালের পরে তুমি এই অন্ধকার কবরে তোমার বাপকে একা রেখে চলে যাও, তোমার মাকে রেখে একা রেখে চলে যাও। ও সন্তান, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই অন্ধকার কবরে আমি বাপকে একা ফেলে যেও না। ও যুবকেরা, দ্বিতীয় নম্বর, যে আপনার সন্তান যখন চলে আসবে, আপনার সন্তানের পিছন পিছন আপনি যে গচ্ছিত সম্পদ দুনিয়ার জমিনে গচ্ছিত রেখে যাচ্ছেন, এই সম্পদ আপনার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু না না না, ও যুবকেরা,
যুবকেরা আজকে ধান্যকুড়িয়ায় গ্রামে যে জান্নাতের বাগানে আপনারা দোয়া দরুদ সালাম এবং কোরআন তেলাওয়াত শুনেছেন, হাদিস শরীফ শুনেছেন, ও যুবকেরা আজকের বসাটাকে, আজকে শোনাটাকে, আজকের দান খায়রাতটাকে, আজকে কালেমা পড়াটাকে, আজকে দরুদ পড়াটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, কবর যখন আপনার জন্য অন্ধকার ঘর হয়ে যাবে, সন্তান যখন আপনার কোনো কাজে আসবে না, সম্পদ যখন আপনার কোনো কাজে আসবে না, ওই অন্ধকার কবরটাকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক যদি পঙ্খানুপঙ্খভাবে আদায় করে কবরে যেতে পারো, ও যুবকেরা তোমার এই অন্ধকার ঘরটাকে আমার আল্লাহ পাক তোমার এই আমলগুলো দিয়ে কবরটাকে আলোকিত করে দেবে। এই জোরে বলে, এটা চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা চিন্তা করেন, আর আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এ কার কথা বলছি? ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞানের কথা বলছি না, স্বয়ং আমার আল্লাহর কথা বলছি। এই পৃথিবী থেকে কোরআনকে জিন্দেগিতে কেউ মেটাতে পারবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, তৎকালীন যে বড় বড় কাফেররা অনেক চেষ্টা করেছে, পারেনি, আর পারবেও না কোশ্চিন কালে। এই বুঝতে পারছেন, কেউ পারবে না। কিন্তু আমার ভাইরা, যে সন্তান, যে সম্পদ আমাদের কাজে আসলো, আজকে সেই সম্পদের মোহে পড়ে গেছে। আপনি বলছেন হুজুর আপনি কি কথা বলছেন? আরে টাকা ছাড়া কি সংসার চলে নাকি? অর্থ ছাড়া দোকান চলবে? আমার যে সকল এই রাস্তার সাইডে যা যেসব দোকানগুলো আছে, আমার ভাইরা ব্যবসা করছেন, আমি দোয়া করি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ব্যবসায় আল্লাহ বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবাজি আপনি বলেন তো, ভাইদের কাছে টাকা না থাকে, ওরা মাল না তুললে লোক আসবে? এই খরিদ্দার আসবে না? ব্যবসা করতে গেলে টাকার, অর্থের প্রয়োজন হয়, সংসার চালাতে গেলেও তো অর্থের প্রয়োজন হয়, তাই তো? অর্থ যদি না থাকে, নিজের স্ত্রীর চুড়ি, শাড়ি কি করে কিনে দেবো? আর না কিনে দিলে থাকবে না, তো চলে যাবে। বুঝতে পারছেন না? তাহলে আপনি বলছেন যে হুজুর আপনি কি বলছেন? আমি তো আপনার সাথে একমত, আমি তো আপনার সাথে একমত যে টাকা ছাড়া মানুষ চলতে পারে, টাকা ছাড়া সংসার চলতে পারে না। কিন্তু বাবাজি বুখারী শরীফের সারার মধ্যে কি এসেছে জানেন? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। এই বুঝতে পারছেন কি? আমাদের কাছে যা সম্পদ আছে, আমাদের কাছে যা অর্থ আছে, সে বাড়িতে হোক আর নিজের কাছে হোক, ব্যাংক ব্যালেন্স হোক আর যাই হোক না কেন, এই পুরো অর্থ সম্পদটা হচ্ছে পানির মতো। এই কিসের মতো বলে? পানির মতো। পানির মতো কিসের মতো? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। পানি ছাড়া নৌকা চলতে পারে ভাইজান? কথা বলেন, কথাগুলো শুনবেন কিন্তু গুরুত্ব দিয়ে। এমনি এমনি আসে না, স্টাডি করতে হয় বলে আসে। ভালো করে বোঝে, পানি ছাড়া নৌকা চলতে পারে? পারে না। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, নৌকা দুর্বার গতিতে এগোবে, তাই না? কত সুন্দর। এখন আপনি বলেন, ওই নৌকা যদি ছিদ্র হয়ে যায়, পানি তাকে কি হরকত করবে বলেন তো? ভাই বলে ডুবিয়ে দেবে। ঠিক বলেছে। তা আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদের এত মহাব্বত আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমরা ওই ডুবন্ত তরীর মতো হয়ে গেছি, নৌকার মতো হয়ে গেছি। আমাদের মাথায় আর কিছু আসছে না। এখানে অনেকে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হাতের 5টা আঙুল তো সমান নয়। যারা ভালো তারা তো ভালো,
কেন আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুল যখন বলেছিলেন আমি আমার উম্মতকে চাই, আল্লাহ পাক বলেছিলেন হাবিব আমি আল্লাহ জান্নাতকেও সৃষ্টি করেছি, আমি আল্লাহ জাহান্নামকেও সৃষ্টি করেছি। রাসূলুল্লাহ জান্নাতের কথা শুনে হাসলেন, আর জাহান্নামের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেললেন। আল্লাহ বলছেন হাবিব দোস্ত আমার বন্ধু শোনেন না, জিন্দেগিতে যারা একবার জান্নাতে ঢুকবে জিন্দেগিতে তারা আর জান্নাত থেকে বেরোবে না। জোরে বলে কোন রকম ভাবে আর বেরোবে না। জান্নাত যে একবার পেয়ে যাবে সে আর জান্নাত থেকে বেরোবে না। আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? জান্নাত। বুঝতে পারছেন না? আপনার দোকানের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য আপনি বড় বাজারে গিয়ে মাল কিনতে যাচ্ছেন কষ্ট করে, ধাক্কা খেতে খেতে, ট্রেনে হোক বাসে হোক, তাহলে কত কষ্ট করে আপনি ব্যবসাটাকে দাঁড় করাচ্ছেন। জান্নাত পেতে গেলে আমাদেরকেও কষ্ট করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজে উঠতে হবে, ঘুম থেকে ফজরের সময় উঠতে হবে। 24 ঘন্টার ভিতরে ভালো করে আপনি নির্ণয় করে দেখুন, আমার যুবকদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট উঠে গেছে। ওরা 24 ঘন্টায় মাত্র 7 ঘন্টা ওরা মোবাইলে দেবেই দেবে, যে কোনো প্রকার 7 ঘন্টা মোবাইল দিচ্ছে। মোবাইলটা টাইপ করছে কি দিয়ে? 2 হাত দিয়ে। হাতটাকে সৃষ্টি করেছে আল্লাহ। যে চোখ দিয়ে দেখছি চোখটাকে সৃষ্টি করেছে আল্লাহ। আর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই হাত দুটোকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? চোখ দুটো অন্ধ করে দিতে পারে কি পারে না? এই কথা বলেন, চোখ দুটো অন্ধ করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই পাগুলোকে আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই শুনবেন কথা ভালো করে। আমার আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো ক্ষতি করেন করছেন না। কারণ আল্লাহ আমার রাসূলুল্লাহ রসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটাকে আল্লাহ খুলে রেখেছেন। জোরে বলে। ফেরাউন আল্লাহর সঙ্গে চালাকি করেছে না করেনি? সাদ্দাত চালাকি করেছে না করেনি? কারুন চালাকি করেছে না করেনি? নমরুদ চালাকি করেছে না করেনি? আচ্ছা, চালাকি করে ওরা লাভবান হয়েছে না ফেসে গেছে? ফেসে গেছে। আর আমরা আল্লাহর সঙ্গে ভালো চালাকি করতে শুরু করে দিয়েছি। আমরা বলি হুজুর গুনাহ তো করছি, কেউ দেখতে পাচ্ছে না, তুড়ি মেরে বলছি কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ বলছো বান্দা তুমি কি পাগল হয়ে গেলে? তোমার বাড়িতে যে কোরআনগুলো রয়েছে সে কোরআন তো মাকড়সার জাল বেঁধে দিয়েছে, তোমার একবারও কোরআনের দিকে খেয়াল নেই। মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে কোরআন ওইভাবে পড়ে আছে। একবারও একটু কোরআনটাকে পেড়ে সুন্দর করে ঝেড়ে ভালো করে একটু আতর মেখে ভালো করে পাক পবিত্র হয়ে কোরআনটাকে একটু বুকের উপরে ছুঁয়ে তুমি পড়তে পারো না, কিন্তু বুক দিয়ে ধরে রাখো না, আমি আল্লাহ এতেই তোমার বাড়িতে রহমত বর্ষণ করবো। জোরে বলে, জোরে বলবেন না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে যে 7 ঘন্টা আমরা মোবাইলে দিচ্ছি, আমি আমার যুবককে বলবো তোমার 7 ঘন্টা আল্লাহকে দিতে হবে না, তুমি মাত্র কটা মিনিট দাও। ফজরের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে, কারণ ফজরের কিরাতটা একটু লম্বা হয়, তাই না বাবাজি? 15 মিনিট। জোহরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, তাহলে 15 আর 10 25 মিনিট। আসরের নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট, তাহলে কত হলো? 30 মিনিট। মাগরিবের নামাজে সময় লাগে 5 মিনিট, 35 মিনিট। আর এশার নামাজের সময় লাগে 10 মিনিট, তাহলে কত হলো? 45 মিনিট। আর ফজর থেকে এশা পর্যন্ত 45 মিনিট। আরেকটু বাড়িয়ে দেন, আরেকটু বাড়িয়ে দেন, আর
15 মিনিট বাড়িয়ে দেন, হলো কত? 60 মিনিট, 1 ঘন্টা। আমার যুবককে বলছি, তোমার পকেটে পয়সা থাকে না, তোমার ব্যবসায় বরকত হয় না, সারাদিন তুমি দোকানে বসে থাকো, খরিদ্দার এসে মাল দেখে চলে যায়, তোমার মনে শান্তি নাই, তোমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি নাই। এই যুবকেরা বিশ্বাস করো যে 7 ঘন্টা তোমরা মোবাইলে দিচ্ছ, ফেসবুকে দিচ্ছ, হোয়াটসঅ্যাপে দিচ্ছ, ইউটিউবে দিচ্ছ, এই যুবকেরা 1টা ঘন্টা যদি নামাজের পাটিতে দাও, বিশ্বাস করো আল্লাহ পাক তোমার এই 30, 40 বছর, 45 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে তোমার দ্বারাই যেটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এই 1 ঘন্টা দেওয়ার জন্য আল্লাহ পাক তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টায়, কি ভাইজান ঠিক বলেছি তো? এই 1 ঘন্টা যদি আমার যুবকরা দেয়, 1 ঘন্টা, আপনি চিন্তা করেন, কবরের কথা বলা হচ্ছে, তারপরেও একবারও মনটা কাঁপছে না, মনটা একবারে হিলছে না, দুলছে না যে জান্নাতের বাগানে গিয়ে একটু বসে থাকি। কারণ আমাদের দিলটা একেবারে পাথর হয়ে গেছে, আমাদের দিলটা কালো কয়লা হয়ে গেছে, কয়লা। যদি বলেন হুজুর এত বড় কথা আপনি ধান্যকুড়িয়ায় বসে বলে যাচ্ছেন, আপনি রাসূলুল্লাহ হাদিসটা খুলে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলেন, জোরে বলবেন না। আবার রাসূল বলছেন, আমার রাসূল বুঝিয়ে দিচ্ছেন কি, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। যুবক আপনি বলেন তো, ওই লোহাতে যদি সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়, তাহলে লোহাটা কি করবে? আবার পরিষ্কার হয়ে যাবে, চকচক করবে। আল্লাহ রাসূল যখন বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। ক্বালু আমা জালাউহা, এই কথা রাসূলুল্লাহ সাহাবা শোনার সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে পানি পড়লে, লোহা জং ধরলে, লোহাটাকে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে লোহাটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু মানুষের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, তাহলে সেটা পরিষ্কার করব কি করে? আমাদের অন্তর কালো হলো কি করে? নামাজ না পড়ে। রোজা আমাদের জন্য ফরজ, রোজা না রেখে। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা কি করে জানেন? 1 লক্ষ টাকা যদি যাকাত হয়, ওরা 25,000 টাকায় মেটানোর চেষ্টা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হাতের 5টা আঙুল সমান নাই, প্রথমে বলেছি, যে ভুল করবে তার গায়ে লাগবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে, জোরে 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 জোরে।